ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মানব জাতিকে শ্রেষ্ঠ করে বানানোর কথা বলেন। যদি কেউ প্রশ্ন করে, ও আমার মালিক, পৃথিবীতে এত জিনিস আপনি সৃষ্টি করলেন, এত মাখলুক আপনি তৈরি করলেন, আকারে মানুষের চাইতে অনেক বড় বড় প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। দেখার দিক দিয়েও বাহ্যিকভাবে মনে হয় মানুষের চাইতেও অনেক সুন্দর সুন্দর প্রাণী পৃথিবীতে আছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর পাখি, এত সুন্দর সুন্দর জীব আমি আল্লাহ বানিয়েছি, সৃষ্টি করেছি, যেই প্রাণী দেখে তুমি তোমার চোখের মধ্যে শোভা লাভ করো, অর্জন করো। কিন্তু বান্দা জানো, আমি আল্লাহ এই পৃথিবীর সমস্ত মাখলুকের মাঝে তোমার গঠনটা সবচাইতে সুন্দর করে আমি বানিয়েছি। আল্লাহ বলতেছে। সাধারণ একটা পাখি ময়ূর, এর দিকে তাকিয়ে মিনিটের পর মিনিট চলে যায়, কি সুন্দর করে আল্লাহ তাআলা তা বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ময়ূরকে সুন্দর করে বানিয়েছেন এই কথা বলেননি, বরং আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। শুধু সবচাইতে সুন্দর আকৃতি আল্লাহ বলেন না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সবচাইতে সম্মান ইজ্জত দিয়ে তৈরি করেছি। একটি দ্বীনি মজলিসে শরীক হতে পারা, এক ওয়াক্ত ফরজ নামাজের জন্য মসজিদে উপস্থিত হতে পারা, একটা সিজদা আল্লাহ তাআলার কুদরতি পায়ে দিতে পারা, একবার রবের সামনে মাথাটা নত করতে পারা, এটা যে একজন মানুষের জীবনে কত বড় প্রাপ্তি, কত বড় পাওয়া, এ যদি পৃথিবীর মানুষ বুঝতো, যদি আমরা বুঝতাম, তাহলে এক ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার কখন আরেকবার আমি নামাজে উপস্থিত হতে পারবো, এই অপেক্ষা প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে থাকত। দেখবেন প্রতি বছর বাচ্চাদের নানু বাড়ি যাওয়ার যে একটা ইচ্ছা, ঈদ আসার আগে থেকেই বাবাকে বলতে থাকে, জিজ্ঞেস করতে থাকে, এবছর কি আমরা সবাই আবার নানু বাড়ি যাব না? এই যে তার নানু বাড়ি যাওয়ার একটা তীব্র ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এ যেমন তাকে পুরো বছর উদ্বেলিত করে রাখে, তার মনটা চাঙ্গা রাখে। অনেক সময় বাবা তাকে বলে, পরীক্ষাটা ভালো করে দাও, পরীক্ষার ছুটিতেই তো আমরা নানু বাড়ি যাব। ঠিক তেমনি একজন মুমিন, একজন মুসলমান, একজন মানুষের হৃদয়ে এক ওয়াক্ত নামাজ শেষে আবার কখন আরেকবার সে তার রবের ডাক শুনবে, আরেকবার কখন সে তার রবের সামনে যে উপস্থিত হবে, এই তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা উচিত। আর এই তীব্র আকাঙ্ক্ষা আর ইচ্ছা মনের মধ্যে লালন করার দিকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মানব জাতিকে শ্রেষ্ঠ করে বানানোর কথা বলেন। যদি কেউ প্রশ্ন করে, ও আমার মালিক, পৃথিবীতে এত জিনিস আপনি সৃষ্টি করলেন, এত মাখলুক আপনি তৈরি করলেন, আকারে মানুষের চাইতে অনেক বড় বড় প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। দেখার দিক দিয়েও বাহ্যিকভাবে মনে হয় মানুষের চাইতেও অনেক সুন্দর সুন্দর প্রাণী পৃথিবীতে আছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর পাখি, এত সুন্দর সুন্দর জীব আমি আল্লাহ
বানিয়েছি, সৃষ্টি করেছি যেই প্রাণী দেখে তুমি তোমার চোখের মধ্যে শোভা লাভ করো, অর্জন করো। কিন্তু বান্দা জানো, আমি আল্লাহ এই পৃথিবীর সমস্ত মাখলুকের মাঝে তোমার গঠনটা সবচাইতে সুন্দর করে আমি বানিয়েছি। আল্লাহ বলতেছে। সাধারণ একটা পাখি ময়ূর, এর দিকে তাকিয়ে মিনিটের পর মিনিট চলে যায়, কি সুন্দর করে আল্লাহ তাআলা তা বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ময়ূরকে সুন্দর করে বানিয়েছেন এই কথা বলেননি, বরং আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। শুধু সবচাইতে সুন্দর আকৃতি আল্লাহ বলেন না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সবচাইতে সম্মান ইজ্জত দিয়ে তৈরি করেছি। তার মানে এত শক্তিশালী জিনিস পৃথিবীতে থাকার পরেও একটা আসমান, এরকম 7টা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরকম 7টা জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতাদেরকেও বাদ দিলেন, সমস্ত মাখলুককে বাদ দিয়ে এক পাশে তিনি বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেই সৃষ্টি করেছি। অথচ নবজাতকের দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, মানুষের যেই ঘর থেকে সন্তান হয় একটা ছোট্ট শিশু, অন্যান্য প্রাণীর তুলনায় সবচাইতে বেশি দুর্বল হয়ে সেই পৃথিবীতে আসে। একটা মুরগির বাচ্চাও যখন হয় তো কিছুক্ষণের মধ্যেই সে দাঁড়িয়ে যায়, তার মায়ের সাথে সে আলিঙ্গন করে। কিন্তু একটা নবজাতক শিশু 6 মাস 7 মাস চলে যায়, এরপরেও সে দাঁড়ানোর মতন শক্তি দেহের মধ্যে পাই না। কিন্তু আল্লাহ তাআলা এই নবজাতক দুর্বল শিশুটার ব্যাপারেও বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বান্দা এই নবজাতক ছোট্ট শিশুটা যাকে দেখাই যায় না, তাকেও আমি আল্লাহ পৃথিবীর সব মাখলুকের মাঝে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি। কেন? যেটার কারণ আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কেমন যেন এই আয়াতের মধ্যে বোঝান, একজন রাজমিস্ত্রি যে রাজমিস্ত্রির কাজ করে, কাঠমিস্ত্রি যে কাঠমিস্ত্রির কাজ করে, নিজের জন্য যখন কোনো ফার্নিচার বানায়, সেরা সেরা কাঠ দিয়ে সে ফার্নিচারটা তৈরি করে। যে রং মিস্ত্রি রং দেয় মানুষের ঘরের দেয়ালে দেয়ালে রং দিয়ে বেড়ায়, সে যখন নিজের ঘরের রং করে সময় দিয়ে শ্রম দিয়ে রং করে, কারণ এটা তার নিজের। ঠিক তেমনি আল্লাহ তাআলাও কেমন যেন বোঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, অন্যান্য মাখলুককে আমি আল্লাহ জিকিরের জন্য সৃষ্টি করিনি, নামাজের জন্য সৃষ্টি করিনি, রোজার জন্য সৃষ্টি করিনি, হজের জন্য সৃষ্টি করিনি, বরং আমি আল্লাহ এই সব ইবাদতের জন্য মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। তার মানে কেমন যেন আল্লাহ তাআলা বোঝাতে চান, এই দুইটা শ্রেণী মানুষ এবং জিন, এদেরকে আমি তৈরি করেছি আমার জন্যে। এরা কেবলমাত্র আমার ইবাদতের মধ্যে, আমার জিকিরের মধ্যে, আমার নামাজের মধ্যে এরা ডুবে থাকবে। তাই যাতে আমার বান্দা কোনো কিছুর কমতি তার না থাকে, তাই বাহ্যিক দেহটাও তাকে দিলাম সবচাইতে সুন্দর করে। আর ইজ্জতের দিক দিয়েও পৃথিবীতে সবচাইতে বেশি ইজ্জত আমি আল্লাহ এদেরকে দান করেছি। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজের জন্য। এবার বলেন তো, একজন বাবা যিনি সন্তানের কেবলমাত্র পরিচয়ের মালিক কিংবা সর্বোচ্চ একটু নাপাক পানির মালিক, এই বাবা যদি সন্তানের ব্যাপারে চান যে আমার এই সন্তানটা জীবনে কোনো দিন দুঃখের শিকার না হোক, কোনো দিন কষ্টের শিকার না হোক, কোনো দিক সে বেইজ্জতির শিকার না হোক, তাহলে আল্লাহ কি চান আমার কোনো বান্দা জাহান্নামের আগুনে পড়ুক? চান? এটা চান না। বরং আমরা নিজেরা জাহান্নাম অর্জন করার জন্য পাগলের মতো ছুটতে থাকি। একজন পিপাসার্ত ব্যক্তি যেরকম পানির জন্য হয়রান হয়ে ঘোরে, আজ যেন আমরা কিভাবে জাহান্নামে যেতে পারি, তার আগে কে দ্রুত জাহান্নামের দিকে আমরা এগোতে পারি, এটা নিয়ে আমাদের মধ্যে ওই রকম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
তো এই রকম একটা প্রতিযোগিতার সময়ে জুমাবারের মতো এক বরকত দিনে আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, এটা একমাত্র আল্লাহ তাআলার খাস মেহেরবানি, একমাত্র বিশেষ দয়া এবং করুণা তার। এই কথাগুলো কেন বারবার আলোচনা করা হয়? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যেটা আমরা সকলেই জানি, যে বান্দা তুমি নিয়ামত পাওয়ার পরে, অনুগ্রহ পাওয়ার পরে, দয়া পাওয়ার পরে তুমি যদি স্বীকার করো, ওগো আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লুহু। বান্দা যখন কোনো নেয়ামত পায়, বান্দা বলে আল্লাহুম্মা, ও আল্লাহ, লাকাল হামদু কুল্লুহু, সব প্রশংসা একমাত্র আপনার জন্যে। আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লুহু, ওগো আল্লাহ, সমস্ত শুকরিয়া আপনার জন্যে। এই কথা যখন বান্দা বলে, তো আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, ও বান্দা মনে রেখো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে আরো নেয়ামত, আরো দয়া তোমাকে দান করব। এজন্য দেখবেন, কাউকে আপনি কিছু দেওয়ার পর সে যদি আপনার এই দাতা হিসেবে যে পরিচয়টা এটা সবার কাছে বলে বেড়ায়, পরের বছর আপনি এমনিতেই মন থেকে তাকে দেন। কেন? যে এই লোকটা নুন খাওয়ার পর কি করে? গুণ গায়। ঠিক তেমনি আল্লাহ তাআলাও যখন বান্দাকে কোনো দয়া করেন, রহমত দান করেন, এরপর বান্দা যখন এটা স্বীকার করে যে ওগো আল্লাহ, আজকের এই জুমাবার এই বরকতময় দিনে কত মানুষ কত ব্যস্ততার মধ্যে নামাজ হারাবে, কিন্তু আপনি যে এই সব মানুষদের মাঝ থেকে আমাকে মসজিদে আসার মতো বোঝ দান করলেন, এই জন্যে আমি বান্দা হিসেবে আপনার কাছে কৃতজ্ঞ। এটা যদি বান্দা স্বীকার করে, তো আল্লাহ তাআলা এই নামাজের যেই নিয়ামত, এখানে উপস্থিত হবার যেই নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহ তাআলা তাকে বেশি বেশি দান করবে। দেখেন, অত্যন্ত আফসোসের কথা, বহু মানুষ আজকাল দিনে থাকার পরেও বিভিন্ন দিকের বোঝ সে নেয়ার কারণে দিন থেকে ছিটকে যাচ্ছে, ভ্রান্ত আকীদার দিকে সে ছুটে যাচ্ছে। আমি আর আপনি যে এখনো পর্যন্ত সঠিক আকীদার উপর আছি, আমি আর আপনি যে এখনো পর্যন্ত রবের মূল বিশ্বাস, ভালোবাসা, প্রেম নিয়ে আছি, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আর এই মেহেরবানির কথা আপনার মুখেও স্বীকার করতে হবে, দিলেও স্বীকার করতে হবে।